বহুরূপীর দৌলতে ময়দামুখ ও ঝিমলি এখন দর্শকদের ফেভারিট জুটি। শিবপ্রসাদ ও কৌশানীর এই আনকনভেনশনাল জুটির ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে, আর তাই এবার র্যাম্পেও শো স্টপার শিবু ও কৌশানী। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, তার কারণ একটা সিনেমার থেকে যে সিনেমার যে জুটিটা হয়, সেই জুটিটা যখন এই জায়গায় একটা সফলতা পায় যে কোনো একটা কালেকশন লঞ্চ হচ্ছে এবং সেটা ময়দামুখ এবং ঝিমলি তাদের দুজনকে দিয়ে লঞ্চ করছে এবং বহুরূপীর কোথাও একটা কানেকশন তৈরি হচ্ছে এবং এই জুটিটাকে ব্যবহার করা হচ্ছে, এটা কোথাও একটা বহুরূপীর সফলতার আর একটা জায়গা। Unbeatable জুটি বলো, I vouch for it. এই তো সবই বলে দিচ্ছে। বেশি তাকাস না, দিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসি। যে জুটিটা আনইউজুয়াল হয়, যে জুটিটা সব স্টিরিওটাইপটাকে ভেঙে দেয়, যেটা গতানুগতিক যে ছকে চলে সেটাকে ভেঙে দেয়, সেই জুটিটাকেই মানুষ বোধহয় বেশি গ্রহণ করেন। আর যে জুটিটার ভেতরে একটা অন্য ধরনের একটা কেমিস্ট্রি তৈরি হয়, সেটাকেই বোধহয় মানুষ বেশি গ্রহণ করে। জামির মুকুল লুকি দেবে শেষে গো, উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। পরিচালক তো পরিচালনার ভেতরে থাকি বলে তো যত মানে আমার জামা কাপড়টা একদম সিম্পল থেকে সিম্পল থাকে আর কি, এবং যেহেতু মাঠে ঘাটে দৌড়তে হয়, মাঠে ঘাটে চলে যেতে হয়, আমার সঙ্গে এই যে দুনিয়ায় কৌশানী থাকে, তার সঙ্গে দুনিয়াটার সেখানে একদমই নেই। যা কিছু যেটা ইচ্ছা পড়ে নেয়, মানে আমি জাস্ট বলতে পারবো না। কোনোটা ধরো কোনোটা ইস্ত্রি করা হয়নি, একটু ক্রিজেস আছে, কি আছে, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ না, he's a statement himself, you know, মানে ওটাই whatever he wears is a statement in the Bengali film industry. না এই সব কিছু হচ্ছে কৌশানী, মানে আমি তো বলবো যে সিনেমায় যাবতীয় রোম্যান্স কি করতে হবে, কিভাবে করতে হবে, আমি যদি মনে করবো যে আমি এইভাবে চলে, না তুমি এইভাবে যেতে পারো না, তোমাকে এটা ঠিক করতে হবে, না ওই অনুষ্ঠানে তুমি এটা করতে পারো না। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। শিমুল পলা সাজবি আজ, নাকি নলুক দিয়া গো, নাকি নলুক দিয়া। আমার কত এফর্টস আছে এর পেছনে তুমি জানো, ইউ ডোন্ট নো, মানে অনেক পরিশ্রম আছে এটা। না ও লেট নয়। আমি সাজতে করতে কেন টাইম নেবো, বিকজ আমি এমনি সুন্দরী, ইউ নো, আই ডোন্ট নিড মাচ। হ্যাঁ, আমরা এফর্টলেস জুটি। অ্যাকচুয়ালি আমি খুব অর্গানাইজড, আমার পার্সোনাল লাইফে আমি অর্গানাইজড, আর আমি না একটু মিনিমালিস্টে বিশ্বাসী। মানে ধরো আমার আউটফিটটা এত ঝকঝকে, সো আই থিঙ্ক আই শুড কিপ মাই জুয়েলারি অ্যাক্সেসরিজ এরকম না হয় যে কিছু ওভার দ্য টপ লাগে। সো যত সিম্পল তুমি, যত মিনিমালিস্ট, তত তোমার চোখে, তুমি সবার চোখে পড়বে। আই লাভ র্যাম্প শো। আমার শুরুটাই কোথাও না কোথাও নট অ্যাজ আ মডেল, বাট আমি র্যাম্প ওয়াক করেই হয়েছিলাম কৌশানী, সবার চোখে পড়েছিলাম আর কি। সো আই লাভ দিস থিং, অ্যান্ড এটা আমার কাছে নস্টালজি। আমি আমার পুরোনো দিনে ফেরত চলে যেতে পারি। আমার স্টেজ, আমি যখন স্টেজে হাঁটি অ্যান্ড দেন আই গিভ বাইটস, ক্যামেরাজ অ্যারাউন্ড মি, তো ওটা খুব ভালো লাগে। ইটস আ প্রাইসলেস মোমেন্ট আমার জন্য। ম্যারেজ ইজ সামথিং যেটার একটা সময় হয়, ওয়েন ইউ ফিল দ্যাট দ্য টাইম ইজ রাইট, তুমি তখন বিয়েটা করবে। সবাই বলছে বলে তো বিয়ে করে নেওয়া যায় না, মানে এটা আমাকে সবাই অনেক বছর ধরে বলছে, বাট কিছুতেই আমি নিজেকে এখনো ওই জিনিসটা আমার ভেতর থেকে আসেনি যে দিস ইজ দ্য রাইট টাইম। সো আমার মনে হয় আমি রাইট নাও আমি একটা খুব ভালো ফেজে আছি আমার ক্যারিয়ারে, অ্যান্ড টাচউড আমি এটাতে কনসেন্ট্রেট করতে চাই। সো আই এম ম্যারিড টু মাই ওয়ার্ক। আই থিঙ্ক ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড বোথ আর পার্ট অফ লাইফ, এসেনশিয়াল পার্ট অফ লাইফ। সো এই যেটা পার্ট অফ লাইফ দেখছো, এটা আমি ভালোবাসি। দিস ইজ মাই অক্সিজেন। ইফ আই ডোন্ট, আমি যদি এটা না পাই তাহলে আমি বাঁচবো না। সো আমি কৌশানী না। সো এটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট।